আজকের গল্পটা এত বেশি সুন্দর যে ইন্ট্রো দিয়ে ব্যাখ্যা করা পসিবল না। আজকে আমি কোনো ইন্ট্রো দিব না, সোজা গল্পে চলে যাব। গল্পের শুরুটাই তোমাদের কাছে এতটাই ভালো লাগবে যে তোমরা পুরো গল্পটা দেখতে বাধ্য হয়ে যাবে। হে গাইস, আমি তাকুর ইসলাম সাবিন, তোমরা দেখছো এক্সপ্লেইন বাই টিস। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বাটনে ঘুষি মেরে দিবা। এতে তুমি আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারবা। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তুমি কতদিন আগে অথবা কত বছর আগে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে যুক্ত হয়েছ। তাহলে চলো আর কথা না বলে আজকের এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের ছোট্ট হিরোইনকে দেখতে পাই, যে কিনা তার পড়া শেষ করেই তার পাশের ফ্ল্যাটের জানালায় একটা সিগন্যাল দেয়। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই, সেও পড়াশোনা করছিল। সে সিগন্যাল পাওয়ার সাথে সাথে জানালায় চলে আসে। তখন আমাদের সুন্দরী হিরোইন ওকে জিজ্ঞেস করে, তোমার পড়া কি শেষ হয়ে গেছে? তখন ছেলেটা বলে, হ্যাঁ শেষ হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, চলো আজ আকাশটা অনেক সুন্দর, একসাথে এনজয় করি। ব্যাস, ওরা দুজন বেরিয়ে পড়ে আকাশ দেখার জন্য। যদিও বাসায় বসেও দেখা যায়, কিন্তু ওরা একটা সুন্দর প্লেসে চলে আসে এবং সেখান থেকে তারা দেখতে থাকে, একে অপরের সাথে হাসি খুশির কথা বলতে থাকে। এভাবেই অনেকটা সময় ওরা দুজন একে অপরের সাথে খালি আসমানের নিচে বসে কথা বলে। তারপর আমাদেরকে ওদের কিছু সিন দেখানো হয়, যেখানে ওরা একসাথে স্কুলে যাচ্ছে, স্কুল শেষে একসাথে বাড়ি ফিরছে, একে অপরের সাথে অনেকটা খুশি। ওদের দুজনের বন্ধু বলতে তেমন কেউ নেই, ওরা দুজনই একে অপরের সঙ্গী। আজ 25টা বছর কেটে গেছে। আমাদের হিরোইন অনেকটা বড় হয়ে গেছে। ও ফল কাটছিল এবং টিভিতে একটা ছেলেকে দেখছিল। এই ছেলেটা আর কেউ নয়, আমাদের হ্যান্ডসাম হিরো। আচ্ছা গাইস, আসেন আপনাদেরকে ওদের সাথে পরিচয় করায় দেই। আমাদের হিরোইনের নাম হচ্ছে আমানো, আর হিরোর নাম হচ্ছে সাবুরো। হিরো বর্তমানে খুব পপুলার একজন মডেল। ও সবার অনেক পছন্দের, সবাই ওকে অনেক পছন্দ করে। প্রতিদিনের মতোই হিরোইন টাইম টু টাইম উঠে পড়ে এবং রেডি সেডি হয়ে হিরোর বাসায় চলে আসে। আর ও দেখতে পায় হিরো তো মাটিতে শুয়ে আরামসে ঘুমাচ্ছে। এই সাবুরো, সাবুরো উঠে পড়ো, অনেক সময় হয়ে গেছে, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। দেখো আজ কিন্তু আমি আর তোমার জন্য মার খেতে পারবো না, তাড়াতাড়ি করো। আমানো প্লিজ, আমাকে আর 5 মিনিট ঘুমাতে দাও। ঠিক তখন চারপাশে অ্যালার্ম বাজতে শুরু করে। হিরোইন এক এক করে প্রায় কয়েকটা অ্যালার্মই বন্ধ করে, তারপরেও আরেকটা অ্যালার্ম বাজতে থাকে, যেটা কিনা খাটের নিচ থেকে। ও যখনই সেটা বন্ধ করতে যায়, ভুলবশত ও সাবুরোর উপরে ঠিক এইভাবে পড়ে যায়। তখন সাবুরোর ঘুম ভেঙে যায় আর ওকে বলে, বাব্বা এইটা আবার তোমার নতুন কোনো কৌশল নাকি আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য? তখন আমানো একটু লজ্জা পায় আর ওকে বলে, তুমি যদি এখন না উঠো না, আমি একাই চলে যাব। ব্যাস, ওরা দুজন একসাথে স্কুলের জন্য রওনা হয়। স্কুলে যাওয়ার পথে ওরা দুজন একে অপরের সাথে হাসি খুশি কথা বলতে থাকে। ওরা খুবই নামি দামি একটা স্কুলে পড়ে। স্কুলের কাছে আসার সাথে সাথে অনেকগুলো ছেলে মেয়ে সাবুরুকে ঘিরে ধরে। সাবুরুর আশেপাশে বেশিরভাগই মেয়েরা ছিল, যা দেখে আমানোর মনটা একটু খারাপ ছিল। পাশ থেকে ওর বন্ধুরা ওকে বলছিল, কিরে তুই কি এখন ওকে পছন্দ করিস? এখানে আমানো ওদের কথায় কোনো রিপ্লাই দেয় না, ক্লাসের জন্য বেরিয়ে পড়ে। ক্লাসে ওরা দুজনই খুব মনোযোগ সহকারে পড়ে, কিন্তু তার ফাঁকে ফাঁকে একে অপরের সাথে দুষ্টামিও করে। আমরা দেখতে পাই আমানোর চোখে সাবুরের জন্য এক অন্যরকম মায়া রয়েছে। ক্লাস শেষে সাবুর একটি অডিশন দেওয়ার জন্য বের হচ্ছিল। ঠিক তখন কিছু মেয়েরা ওকে বলে, প্লিজ আমাদের সাথে একটা ছবি তুলো, প্লিজ প্লিজ প্লিজ। পাশ থেকে আমাদের হিরোইন দেখছিল আর একটু জেলাসি ফিল করছিল। ওর ভালো লাগে না, সহ্য হয় না, এজন্য ও গিয়ে সবাইকে সাইড হতে বলে। সবাই যখন একটু সাইডে চেপে যায়, ঠিক তখন সাবুরো ওর হাতটা ধরে সেখান থেকে দৌড়ে পালায়। আর সবাই ওদের দিকে হা করে তাকিয়ে থাকে যে ওরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এদিকে আমরা ওদের দুজনকে দেখতে পাই, যারা কিনা হাসি মুখে একে অপরের দিকে একটু অন্যভাবে তাকিয়েছিল। সাবুরো তো দৌড়ে যাচ্ছিল, কিন্তু হিরোইন অনেকটা লজ্জা পাচ্ছিল। স্কুল থেকে বেরিয়ে সাবুরো আমানোকে থ্যাংক ইউ বলে। তখন আমানো বলে, থ্যাংক ইউ বললে হবে? তোমার জন্য আমার চুল নষ্ট হয়ে গেছে। তখন সাবুরো ওর মাথায় হাত বুলিয়ে দেয়, এতে আমানো অনেক বেশি লজ্জা পায়। দেন সাবুরো চলে গেলে এটা ভেবেই ও অনেকটা লজ্জা পেতে থাকে। এইদিকে আমানো ওর ফ্রেন্ডদের সাথে একসাথে একটা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখন ওর ফ্রেন্ডরা ওকে বলে, দেখ ও অনেক বেশি পপুলার হয়ে গেছে, ওর আশেপাশে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে বেড়ায়। সময় থাকতে তুই তোর মনের কথা ওকে বলে দে, আর না হয় অন্য কেউ তোর সামনে থেকে নিয়ে যাবে ওকে, তখন তুই আফসোস করবি। এখানে হিরোইন বলে,
আমি জানি হয়তোবা আমি ওকে হারিয়ে ফেলবো, এজন্যই তো আমার ভয় করে। যদি আমি ওকে প্রকাশ করি আমি ওকে ভালোবাসি, এতে যদি আমাদের সম্পর্ক, আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়, ছোটবেলা থেকে ও যেভাবে আমাকে ট্রিট করেছে সেভাবে যদি আর ট্রিট না করে, এই ভয়ে আমি ওকে কিছুই বলতে পারছি না। দেখি সময় হোক, তখন আমি ওকে সবকিছু বলবো। এইদিকে আমানও যখন রাতের বেলা ওর বাসায় ছিল, ঠিক তখন ওর জানালায় কেউ একজন টোকা দেয়। ও জানালা খুলেই সাবুর ওকে দেখতে পায়। সাবুর ওকে বলে, আমানো কি হয়েছে, তুই আজ আমার সাথে একটু কম কথা বললি? আরে না, তেমন কিছুই না, বল কি হয়েছে? তখন সাবুরও বলে, আরে তেমন কিছু না, আসলে আমি না আজ একটা ফটো তুললাম, দেখ তো এটা আমার ডিপি দিলে কেমন হবে? তখন আমানও বলে, আরে তুই কি পাগল? তুই এত সুন্দর একটা মডেল, কত হ্যান্ডসাম, তোর এমন আবুল মার্কা ফটো দিলে হবে? আচ্ছা সকালবেলা বের হই, আমি তোকে সুন্দর সুন্দর ফটো তুলে দিব, তখন তুই সেগুলোকে ডিপি দিস। ব্যাস, ভোরবেলা ওরা দুজন একে অপরের সাথে বেরিয়ে পড়ে ফটোশুট করার জন্য, যেখানে ওরা দুটাই ছিল দুষ্ট। একে অপরের সাথে দুষ্টামি করতে করতে, কথা বলতে বলতে অনেক দূর অব্দি চলে আসে এবং আমানও সাবুরুকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দেয়। এইখানে কথায় কথায় আমাদের হিরোইন বলে উঠে, তুমি যখন মন খুলে হাসো তখন আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে। ওর মুখ থেকে এমন কথা শুনে সাবুরও ওর দিকে একটু অন্যভাবে তাকায়। হিরোইন অনেকটা ঘাবড়ে যায়, কি বলবে বুঝতে পারে না, উল্টাপাল্টা বলতে থাকে, আরে আমি আসলে তোমাকে তেমন কিছু বলতে চাইনি, আমি বলতে চেয়েছি তোমার এই ফটোটা অনেক সুন্দর হয়েছে। তখন সাবুরো একটা হাসি দিয়ে বলে, তাহলে এখন থেকে ফটোশুটের সময় আমার তোমাকে সাথে রাখা লাগবে, কারণ তুমি ছাড়া আমি অন্য কারোর সামনে মন খুলে হাসতেই পারি না। ওর মুখ থেকে এমন কথা শুনে আমারও আবার একটু অন্যরকম ফিল করতে থাকে, বুঝতেছিনি তো একটু অন্যরকম আর কি। এভাবে ওরা দুজন একে অপরের সাথে কিউট কিউট কথা বলছিল। ঠিক তখন সাবুরো খেয়াল করে কিছু ফ্যান্সরা এদিকে আসছে। ও আমানোকে বলে, এখান থেকে পালাই চল, না হলে ধরা খেলে অনেক সমস্যা হয়ে যাবে। ওরা দুজন সেখান থেকে পালায় এবং চিপা একটা গলিতে এসে একে অপরের সাথে লেগে ঘুমটা দিয়ে বসে পড়ে। আশেপাশে ওর ফ্যান্সরা ছিল যারা কিনা ওকে নিয়ে কথা বলছিল। আমাদের হিরোইনের হার্টবিট অনেকটা বেড়ে যায়, কারণ ওর পছন্দের মানুষটা ওর সাথে একদম লেগে সেগে একদম কাছে বসে আছে, বুঝতে পারছেন? কিছুক্ষণ পর হিরোইন লজ্জায় ফাল দিয়ে ওঠে এবং সাবুরোকে বাই বলে সেখান থেকে পালায় এবং বাসায় গিয়ে সাবুরোর ফটোগুলো দেখছিল এবং সব মুহূর্তের কথা ভেবে মিটিমিটি হাসছিল, লজ্জা পাচ্ছিল। পরের দিন সাবুরো এবং আমানো একটা ক্যাফেতে বসেছিল, যেখানে হঠাৎ করে সাবুরো জানতে পায় ওর কিছু ফটো অনেক বেশি ভাইরাল হয়েছে আর ও যে অডিশন দিয়েছিল সেখানে ও সিলেক্ট হয়ে গেছে। ওকে একটা ড্রামার জন্য সিলেক্ট করে নেওয়া হয়েছে। এমন কথা শোনার সাথে সাথেই আমানও খুশিতে লাভ দিয়ে ওঠে। সাবুরো দেখতে পায় ওর থেকেও বেশি খুশি আমানো। ও আমানোর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে আমানো একটু চুপ হয়ে যায়, কারণ এজন্য তো সাবুরুকে ওর কাছ থেকে অনেকটা দূরে যেতে হবে। সাবুরো বিষয়টা বুঝতে পারে, বাট ক্যারিয়ারের জন্য এতটুকু তো স্যাক্রিফাইস করতে হবে। সবসময় তো ওরা চুইংগামের মতো লেগে থাকতে পারবে না। আমাদের হিরোইন অনেক বেশি হার্ডওয়ার্ক শুরু করে দেয়। ও একটা রেস্টুরেন্টে জব নিয়ে নেয়, সেখানে খুশি খুশি কাজ করতে থাকে। সেখানে ওর অন্য একটা ছেলের সাথে পরিচয় হয়। হ্যাঁ, এই ছেলেটির নাম হচ্ছে ইউদাই। অন্যদিকে সাবুরুকে দেখতে পাই সারাদিন শুটিংয়ে থাকা, সারা রাত স্ক্রিপ্ট রিড করা, বেচারা অনেক বেশি প্রেশারে থাকে। তারপরেও যখনই সময় পায় হিরোইনকে মেসেজ করে। ও প্রতিটা মুহূর্ত কি করছে না করছে সবকিছুই আমানোকে বলে। আর সাবুরো এত বেশি বিজি হওয়ার পরেও ওকে মেসেজ করে, এটা ওর খুব ভালো লাগে। সাবুরো বিষয়টা বুঝতে পারে এবং আমানোর সাথে দেখা করতে বাসায় চলে আসে আর ওকে বলে, তোর আমাকে হেল্প করতে হবে, আমি আমার ড্রামার একটা স্ক্রিপ্ট তোর সাথে রিহার্সেল করতে চাই। হিরোইন যখনই এমন কথা শুনে অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে আর স্ক্রিপ্টটাকে পড়তে শুরু করে। স্ক্রিপ্ট পড়েও বুঝতে পারে এই স্ক্রিপ্টটা তো অনেক বেশি রোমান্টিক। অনেকটা লজ্জা পেয়ে যায় এবং সাবুরুকে তাড়াতাড়ি করে উল্টাপাল্টা বলে সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু সাবুরু দৌড় দিয়ে ওকে ধরে আর ওকে বলে, কোথায় যাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই এখান থেকে পালাতে পারবি? তোর কি মনে হয় আমি তোর সাথে কোনো কিছু জোর জবরদস্তি করবো? কখনোই না, তুই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। এখানে হিরোইন অনেক বেশি লজ্জা পাচ্ছিল, লজ্জায় তো ওর চেহারা একদম লাল হয়ে গিয়েছিল। সাবুরো বুঝতে পারে আর ওকে বলে, আচ্ছা ঠিক আছে যা, এখন তুই রেস্ট কর, তোর সাথে পরে কথা হবে। হিরোইন তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। এইদিকে হিরোইন স্টুডিওতে চলে আসে সাবুরোর অ্যাক্টিং দেখার জন্য, যে সাবুরো কিভাবে শুটিং করছে। ও দেখতে পায় সাবুরো লিড অ্যাক্ট্রেসের সাথে খুব ক্লোজ ফটোশুট করছিল। ওর কাছে একটু খারাপ লাগে, জেলাসি ফিল হয় যে অন্য একটা মেয়ে সাবুরোর এত বেশি ক্লোজে
ও নিজেকে কোনো রকম মানিয়ে নেয় আর ভাবতে থাকে যে এটা তো ওর কাজ, এতটুকু তো আমাকে মেনে নিতেই হবে, ব্যাপার না। বাট বেশিক্ষণ ও আর সহ্য করতে পারে না, ও সেখান থেকে চলে আসতে নেয়। ঠিক তখন সাবুরও ওর পিছে পিছে চলে আসে। এই কোথায় যাচ্ছিস তুই? একে তো না বলে এসেছিস, আবার না বলেই চলে যাচ্ছিস, এইটা কেমন কথা? তখন হিরোইন কথাটাকে ঘোরানোর জন্য এবং ওর যে মন খারাপ এটা যেন সাবুরো না বুঝতে পারে, এজন্য ও কথা বানিয়ে বলতে শুরু করে, আরে তোর অ্যাক্ট্রেসকে আমার অনেক বেশি ভালো লেগেছে, তোর সাথে ভালোই মানিয়েছে, আমি তো ওর ফ্যান হয়ে গিয়েছি। নেক্সট টাইম আমি যদি আসি তুই অবশ্যই ওর একটা অটোগ্রাফ আমাকে নিয়ে দিবি। এখানে সাবুরও একটু মন খারাপ করে আর ওকে বলে, তুই কখনো তো আমার কাছ থেকে অটোগ্রাফ চাইলি না, থাক বাদ দে। এ বলে ও সেখান থেকে উঠে চলে আসছিল। হিরোইন ওর পিছু পিছে আসে আর ওকে বলে, আরে শোন না, আমি আসলে একটু লজ্জা পাই তোর কাছ থেকে অটোগ্রাফ চাইতে। এমন কথা শুনে সাবুরও দাঁড়িয়ে পড়ে আর একটা মিটি মিটি হাসি দেয়। ব্যাস ওরা দুজন বাসায় চলে আসে, যেখানে হিরোইন বলে, নে এই খাতায় তুই অটোগ্রাফ দে। তখন সাবুরও ওর হাতটা টান দিয়ে বলে, খাতায় দিলে তো স্পেশাল কিছু হলো না, খাতায় তো সবাইকে দেই, আমি তোকে হাতে দিব। এ বলে ওর হাতের মধ্যে অটোগ্রাফ দেয়। এদিকে আমাদের আমানও এই অটোগ্রাফ পেয়ে আজ অনেক খুশি। ও যখন হাত মুখ ধুতে যায় তখনও ওর হাতটাকে পানিতে ভিজায় না, যদি অটোগ্রাফটা চলে যায় ও খুব খেয়াল রাখে, সাবধানে সবসময় ফ্রেশ হয়। এইদিকে সাবুরও সারা রাত কাজ করে খুবই ক্লান্ত ছিল, বেচারা খাটে পড়েই শুয়ে পড়ে। হিরোইন ওর কাছে আসে, ওর গায়ের উপর চাদর দিয়ে দেয় এবং ওর চুলগুলো একটু নেড়ে ছেড়ে বলছিল, বেচারা সারাদিন কাজ করে কতটাই না ক্লান্ত হয়ে পড়েছে, যাক এখন তুমি গভীর ঘুমে, আমি তোমাকে আমার মনের কথা বলতে পারবো। আসলে সাবুরও আমি তোমাকে খুব খুব পছন্দ করি, আমি না তোমাকে হারাতে চাই না। ঠিক তখন আমাদের হিরো ওর চোখটা খুলে ফেলে আর ওকে জিজ্ঞেস করে, কি বললি তুই, আবার বল। এমন কথা শুনে হিরোইন অনেকটা ঘাবড়ে যায়, না না না, আমি আসলে তেমন কিছুই বলিনি, আমি তো দুষ্টামি করছিলাম। এ বলে ও সেখান থেকে পালায় আর হিরো খুব কনফিউজড হয়ে যায়। এইদিকে আমাদের হিরোইন যখন পরের দিন সকালবেলা ওর ক্লাসে আসে তখন ওর বান্ধবী ওকে বারবার খোঁচা দিয়ে বলছিল, দেখ এখনো সময় আছে, তুই সাবুরোকে প্রপোজাল দিয়ে বস, তোর মনের কথা বলে দে, দেখ ও এখন অনেক সুন্দর একটা অ্যাক্ট্রেসের সাথে শুটিং করছে, তুই যদি আর দেরি করিস আমি শিওর তুই ওকে হারিয়ে ফেলবি। এমন কথা শুনে হিরোইন ভাবতে থাকে, আমি তো ওকে এভাবেও হারিয়ে ফেলবো আর প্রকাশ করলেও হারিয়ে ফেলবো, এর চেয়ে ভালো না হয় আমি আমার মনের কথা ওকে বলেই ওকে হারিয়ে ফেলি। এই ভেবে ও সাবুরুকে কল করে এবং ওকে দেখা করার জন্য বলে। ও সাবুরুকে কিছু বলতে চায়, সাবুরু ওকে রাতের বেলা আসবে বলে জানায়। হিরোইন রেডি সেডি হয়ে ওদের পছন্দের সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে। ও খুব নার্ভাস ছিল কারণ আজ ওর মনের কথা বলতে চলেছে। অনেক সময় ও অপেক্ষা করে কিন্তু সাবুরু আসে না। যখন ও মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখন ও রাস্তায় সাবুরুকে দেখতে পায়। সাবুরু ওকে দেখে জিজ্ঞেস করে, কিরে বাসায় চলে যাচ্ছিস? আই এম সো সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তখন হিরোইন ওকে বুঝতে দেয় না যে ওর মন খারাপ। আরে কোনো ব্যাপার না, তুই এত বড় একজন মডেল, একটু তো ব্যস্ত থাকবি, স্বাভাবিক। ঠিক তখন সাবুরো ওর হাতটা ধরে বলে, কিরে পাগলি, তুই কি গোসল করিস না? তোর হাতে এখনো সেই অটোগ্রাফ? তখন আমানও একটু লজ্জা পেয়ে বলে, আরে না, আসলে আমি হাত ধুতেই ভুলে গিয়েছিলাম। সাবুরো এখানে হাসে আর ওকে পাগল বলে, চল বাসায় চল। এ বলে সাবুরো চলে যেতে নিলে আমানও ওর হাতটা ধরে বসে। সাবুরো, আমি তোকে কিছু বলতে চাই, আমি না তোকে সেই ছোটবেলা থেকে পছন্দ করি, আমি আর দেরি করতে চাই না, আমি তোকে ভালোবাসি। তখন সাবুরোর মুডটা খারাপ হয়ে যায়। ও একটু সিরিয়াস হয়ে আমানোকে বলে, দেখ আমি তোকে কখনো ওই চোখে দেখিনি, আমি তোকে একটা ভালো ফ্রেন্ড মনে করি। এমন কথা শুনে আমানোর ভিতরটা চুরমার হয়ে যায়। ও খুব কষ্ট পায়। ও সাবুরুকে সেটা বুঝতে দেয় না আর ওকে বলে, আমার এই কথাগুলো ফাইজলামো ভেবে ভুলে যাইস। এ বলে ও কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। কেনই বা সাবুরু ওকে অ্যাকসেপ্ট করলো না, কেনই বা এমনটা হলো? পুরো গল্পটা না খুব কিউট ছিল, এই অবধি অনেক বেশি মজা পেয়েছি আমরা, অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করে এমন কথাটা না আমাদের হজম হচ্ছে না। যাই হোক, চলেন সামনে দেখি। আর হ্যাঁ, এই অবধি যেহেতু দেখেছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এমন গল্প আমরা প্রতিনিয়ত নিয়ে আসি। চলেন তাহলে ভিডিও কন্টিনিউ করি। এদিকে হিরোইন অনেক কষ্ট পায়। বাসায় শুয়ে শুয়ে সেই হাতের অটোগ্রাফের দিকে তাকিয়ে ভাবতে থাকে ওদের সেই সকল মুহূর্তগুলো। যত যাই হোক, ও সাবুরুকে ওয়াদা করেছিল যে ও ওর কনসার্টে যাবে এবং ওকে দেখবে। এইদিকে আমরা কনসার্টের দিন দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি সাবুরু এখন অনেক বড় একটা সুপারস্টার হয়ে গেছে। ওর ড্রামাগুলো অনেক বেশি হিট হয়েছে, আজও অনেক বেশি পপুলার। আজকে সাবুরুর খুব খুশি হওয়ার কথা, কিন্তু ও তত একটা খুশি নয়। ও
এদিকে হিরোইন সাবুরোর সাকসেস দেখে খুশিতে কান্না করছিল। আমাদের হিরোইন একদিন রাতের বেলা বাসার দিকে যাচ্ছিল। ঠিক তখন ও রাস্তায় সাবুরোকে বেহুশ অবস্থায় দেখতে পায়। ও সাবুরোকে সেখান থেকে উঠায় এবং ওকে বাসায় নিয়ে যায়। ওর খুব দেখাশোনা করে। যত যাই হোক, সাবুরো ওর ছোটবেলার বন্ধু। যতই রাগ করে তার সাথে কথা না বলুক, সে এখন অসুস্থ। ওর দেখাশোনা করা সবকিছুর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে হিরোইন পুরো রাত জেগে ওর সেবা যত্ন করে, ওর খেয়াল রাখে। সকালবেলা সাবুরো যখন ঘুম থেকে উঠে তখন ওর কপালে পট্টি দেখতে পায়। এমনকি সামনে হিরোইন ঘুমাচ্ছিল। ও হিরোইনের সামনে চলে আসে এবং ওকে দেখতে থাকে। যখনই হিরোইনের ঘুম ভেঙে যায়, হিরোইন সেখান থেকে চলে যেতে নিলে ও পিছন থেকে হিরোইনকে জড়িয়ে ধরে। তখন হিরোইন বলে, কি করছিস, ছাড় আমাকে। হিরোকে ছেড়ে দিলে ও হিরোকে বলে, আমার মনে হচ্ছে তুই আবারও কোনো ড্রামার প্র্যাকটিস করছিস। তোর কাছে এটা স্বাভাবিক হতে পারে, বাট আমার কাছে না, আমার খুব কষ্ট হয়। এখানে সাবুরো মিথ্যা কথা বলে, বাহ তুই তো ভালোই আমাকে জানিস, আমি তো আসলে প্র্যাকটিস করছিলাম। এমন কথা শুনে আমানোর খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে এবং ও সেখান থেকে বেরিয়ে পড়ে। আচ্ছা গাইস, আপনাদের কি মনে হয় সাবুরো কেনই বা ওকে মিথ্যা কথা বলছে, কেনই বা ওকে এড়িয়ে চলছে? এইদিকে হিরোইন সাবুরোকে ভোলার চেষ্টা করছিল, কারণ সাবুরোর মধ্যে ওকে নিয়ে কোনো ফিলিংসই নেই। আমানো ইউদাই নামে সেই ছেলেটার সাথে বেশি বেশি সময় কাটাতে শুরু করে। ওর সাথে ঘোরাফেরা, আড্ডাবাজি, এভরিথিং সব কিছুই করতে থাকে যেন ও সাবুরোকে ভুলে নিজেকে স্বাভাবিক রাখতে পারে। অন্যদিকে আমরা সাবুরোকে দেখতে পাই যে কিনা নানান ভেষে আমানোর আশেপাশেই ঘুরে বেড়ায়। সাবুরো খুব কষ্ট পায় যখন ও অন্য একটা ছেলের সাথে আমানোকে দেখতে পায়। যাই হোক, আমাদের হিরোইন ছিল খুবই ভোলা ভালা, সাধারণ একটা মেয়ে, তত কিছুই বুঝে না। হঠাৎ করে একদিন ও ইউদার ফোনে দেখতে পায় যে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে, যেখানে সাবুরো আমানোর চুল ঠিক করে দিচ্ছিল। এই বিষয়ে যখন সাবুরোর ফ্রেন্ডরা জানতে পারে, তখন আমানোকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে তারা। আমানো কিছুটা বুঝতে পারে যে সাবুরো ওর কাছ থেকে কেনই বা দূরে দূরে থাকছে। ও যদি আমানোর কাছে থাকে, হয়তোবা আমানো ওর নর্মাল লাইফ এনজয় করতে পারবে না, ওকে অনেক কিছুর উপর দিয়ে সাফার করতে হবে। এইদিকে আমাদের হিরোইনের ছোট বোনের বার্থডে ছিল। ওর ছোট বোন সাবুরোর অনেক বড় একটা ফ্যান। ও হিরোইনকে বলে, সাবুরোর কি অবস্থা, ও কি আসবে আমার বার্থডেতে? তখন আমানো একটু মন খারাপ করে বলে, ও এখন অনেক বেশি ব্যস্ত, তুমি তো বুঝতেই পারছো, যেহেতু তুমি ওর ফ্যান, ও হয়তোবা আসতে পারবে না। অন্যদিকে আমরা সাবুরোকে দেখতে পাই আজ ওর শুটিং এর মধ্যে ও হিরোইনকে রিজেক্ট করতে চলেছে। ও যখন অ্যাক্টিং করতে যায় তখন মেয়েটাকে দেখে ওর আমানোর কথা মনে পড়ে, যে ঠিক একইভাবে ও আমানোকে রিজেক্ট করে দিয়েছিল। আমানো অনেক কষ্ট পেয়েছিল। এইসব কথা ভেবে ও কান্না করতে শুরু করে দেয়। ওর স্ক্রিপ্ট ভুলে যায়, ও কিছুই বলতে পারে না। এদিকে আমানো যখন ওর রুমে বসেছিল, ঠিক তখন সেখানে সাবুরোর আম্মু চলে আসে আর আমানোকে বলে, কি সাবুরোর ম্যাগাজিনগুলো দেখছো? সাবুরো জানো তোমাকে কত বেশি পছন্দ করে। এখানে ওর আম্মু এক এক করে প্রত্যেকটা রাজ খুলতে শুরু করে, যে সাবুরো কেনই বা ওর কাছ থেকে দূরে গিয়েছে, কেনই বা ও অ্যাক্টিং জগতে ঢুকেছে। এখানে আমরা ওদের পাস্টের কিছু সিন দেখতে পাই। আমরা তো প্রথম হিরোইনের সাইড থেকে দেখেছি, এবার আমরা হিরোর সাইড থেকে দেখব, যেখানে সাবুরো ছোটবেলায় ওর কোনো বন্ধু ছিল না, তখন একমাত্র হিরোইনই ছিল ওর বন্ধু, যে কিনা ওকে খুব খুশি রাখতো। সবসময় ও হিরোইনের সাথে থেকে অন্যরকম একটা ভালোবাসা অনুভূতি ফিল করত। ধীরে ধীরে ও হিরোইনকে পছন্দ করতে শুরু করে, আর হিরোইনও ওর মনের মধ্যে একটা স্পেশাল জায়গা তৈরি করে নেয়। ও সেই সকল কাজ করতে পছন্দ করে যা হিরোইন পছন্দ করে। দেন এইভাবে অনেক সময় কেটে যায়। সাবুরো যখন ক্লাসে একদিন হিরোইনের কাছে যাচ্ছিল, ঠিক তখন ও সাইড থেকে শুনতে পায় যে হিরোইনের বান্ধবীর ওকে জিজ্ঞেস করে, আচ্ছা সাবুরো তো খুব হ্যান্ডসাম, আর ছোটবেলা থেকেই তোরা একসাথে বড় হয়েছিস, তুই কি সাবুরোকে পছন্দ করিস? তখন হিরোইন ওর বান্ধবীদেরকে বলে যে না, ও তো শুধুমাত্র আমার একটা ভালো ফ্রেন্ড, তাছাড়া আর কিছুই না। এমন কথা শুনে সাবুরো খুব কষ্ট পায়, ওর খুব খারাপ লাগে। ও এক কর্নারে গিয়ে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখন একটা লোকের হাত থেকে অনেকগুলো ম্যাগাজিন পড়ে যায়। ও লোকটাকে সাহায্য করতে গেলে ও লোকটার সম্পর্কে জানতে পায়। লোকটা হচ্ছে ড্রামা ইন্ডাস্ট্রির অনেক বড় একজন ডিরেক্টর। লোকটা সাবুরোকে দেখার সাথে সাথে ওকে অফার করে, তুমি কি মডেল হতে চাও, তুমি খুবই হ্যান্ডসাম। তখন সাবুরো না করে দেয়। তখন লোকটা ওকে বলে, একবার ভেবে দেখতে পারো, তোমার ক্যারিয়ার আমি তৈরি করে দিব। এদিকে রাতের বেলা সাবুরো এই বিষয়ে আমানোকে জানায়। তখন
আমানও বলে, এটা তো ভালো খবর, তুই কেন না করেছিস? তোর তো অ্যাক্টিং করা উচিত, অনেক বড় একজন সেলিব্রিটি হওয়া উচিত, তুই সেটা ডিজার্ভ করিস। তখন সাবুরো ওকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যদি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাই তখন তোর কেমন লাগবে? তখন আমানও বলে, আরে আরে কি বলিস, তুই যখন সেলিব্রিটি হয়ে যাবি তখন তো আমি তোর উপর পুরোপুরি ফিদা হয়ে যাব, কারণ আমার বন্ধু হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে এত বড় একটা সেলিব্রিটি, আমার থেকে খুশি এই দুনিয়াতে তখন আর কেউই হবে না। এমন কথা শুনে সাবুরো ডিসাইড করে নেয় ও অনেক বড় একটা সেলিব্রিটি হবে। এদিকে সাবুরো এবং আমাদের হিরোইন যখন বর্তমানে মানে স্কুলের মধ্যে একে অপরের সাথে ঘোরাফেরা করতো, চলাফেরা করতো, এগুলো আবার স্কুলের মেয়েদের একদমই পছন্দ হতো না। যেহেতু সাবুরো শুরুতে মডেল হওয়ার পর অনেক বেশি পপুলার হয়েছে, মেয়েরা ওকে অনেক পছন্দ করত। আর ওর অনেক অনেক ফ্যান্স ক্লাবও তৈরি হয়েছে, যেখানে ও এক এক ক্লাবের মধ্যে কমেন্টগুলো পড়ে অনেকটা ঘাবড়ে যায়, কারণ ওর ফ্যান্সরা আমানোকে একদমই সহ্য করতে পারে না। কেউ কেউ তো ওকে মেরে ফেলার মতো কথা বলে। ওর মতো একটা গ্রামের খ্যাত মেয়ে কিভাবে সাবুরোর মতো ছেলের সাথে থাকতে পারে, এইসব কমেন্ট দেখে অনেকটা ঘাবড়ে যায় যে আমানো তো তেমন একটা কিছু বুঝে না, বা তত একটা ও অ্যাডভান্সও না বা ডিজিটাল না। ওর ফ্যান্সরা যদি ওর কোনো ক্ষতি করে বসে বা ওর কারণে আমানোর যদি কখনো কিছু হয়, ও এটা কখনোই সহ্য করতে পারবে না। এজন্যই ও আমানোকে একটু দূরে দূরে এড়িয়ে এড়িয়ে চলতো, যেটা কিনা আমানোর কাছে খুব খারাপ লাগে। আসলে এজন্যই মূলত আমাদের হিরো ওর কাছ থেকে একটু দূরে দূরে থাকছে। যাই হোক, বর্তমানে সাবুরো ওর ভুলটা বুঝতে পারছে। ওর কাছে সব কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ওর ফিউচার আছে, সব কিছু আছে, কিন্তু ওর ভালোবাসার মানুষটাই ওর কাছে নেই। ও তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। ওর মনে পড়ে ড্রামার শুরুতে ডিরেক্টর ওকে বলেছিল, দেখ যতদিন এই মুভিটা কমপ্লিটলি রিলিজ না হয় আর এই মুভির হাইপ শেষ না হয় ততদিন তুই আমানোর কাছ থেকে দূরে থাক, আর না হয় আমানোর ক্যারিয়ার বা ওর নর্মাল লাইফ অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। বর্তমানে ও এইসব কথা ওর বন্ধুদেরকে জানায়। তখন ওর বন্ধুরা বলে, দেখ সবকিছু তুই একাই ফেস করছিস, আমরা তোকে সাজেস্ট করব তুই ওর সাথে সবকিছু শেয়ার কর আর দুজন একসাথে মোকাবেলা কর, কারণ দিন শেষে তোর কাছে তোর ভালোবাসার মানুষটা না থাকলে এত টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো দাম নেই। ওর বন্ধুদের এইসব কথা শুনে তাড়াহুড়া করে সেখান থেকে ছুটে পড়ে। অন্যদিকে সাবুরোর আম্মু রিনাকে জানায় সাবুরো কয়েকদিন ধরেই বাড়ি ফিরছে না, এমনকি ও স্টুডিও থেকে পালিয়ে কোথাও যেন চলে গেছে। এই কথা শুনে আমানও অনেকটা টেনশনে পড়ে যায়। ও সাবুরোকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ ও জানে সাবুরো মন খারাপ হলে কোথায় যেতে পারে। ওরা দুজন একে অপরের উদ্দেশ্যে ছুটে পড়ে এবং সেই জায়গায় দেখা করে যে জায়গায় প্রায় ওরা একসাথে সময় কাটাতো। এখানে আমানও সাবুরোকে বলে, আই এম সরি, আমি তোমাকে হার্ট করেছি, আমাকে মাফ করে দাও এবং আমার সেই পুরনো বন্ধুকে ফিরিয়ে দাও, এই বলে ও কান্না করতে থাকে। তখন সাবুরো আর নিজেকে আটকিয়ে রাখতে পারে না, ও দৌড়ে গিয়ে আমানোকে জড়িয়ে ধরে আর ওকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আসলে তো আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, আমি তো তোমার বন্ধু হয়ে কখনো থাকতেই চাইনি, তোমার ভালোবাসা হয়ে থাকতে চেয়েছি, কিন্তু আমি সবসময় ভয় পেতাম আমার জন্য তোমার কোনো ক্ষতি না হয়ে যায়, কিন্তু আমি আর পারছি না তোমাকে ছাড়া, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওর মুখ থেকে এমন কথা শুনে আমারও খুব খুশি হয়, আর এতদিন পর ওর মুখে এক অন্যরকম হাসি ফুটে ওঠে। ব্যাস এভাবেই দুইটা পাখি একসাথে হয়ে যায় এবং একে অপরের সাথে খুব মজার মজার সময় কাটাতে শুরু করে। তো গাইজ, আজকের গল্পটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো না লাগার মতো গল্পই না, গল্পটা খুব কিউট ছিল। হ্যাঁ আমি জানি মাঝখান দিয়ে এমনভাবে আমাদেরকে শকড করে দিয়েছিল যে হয়তোবা হিরো অনেক বড় সড়ো কোনো একটা রোগে আক্রান্ত, এজন্য ও হিরোইনকে কষ্ট দিতে চায় না, কারণ ও হয়তোবা মারা যেতে পারে। লাইক এমন একটা বিষয় আমি ভেবেছিলাম। আপনারা কি এমনটা ভেবেছিলেন? যদি ভেবে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আমানোকে রিজেক্ট করার যে বিষয়টা সেটা খুবই সিম্পল ছিল আমার কাছে মনে হয়, বাট গল্পটা ভালোই ছিল, খুব এনজয় করেছি, সিম্পলের মধ্যে খুবই কিউট ছিল। নেক্সট টাইম আপনারা এমন টাইপের গল্প আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে জানাই আমার একটা ক্লোদিং ব্র্যান্ড রয়েছে। আমি ওইটাকে ওইভাবেই স্টার্ট করতে পারি নাই, বাট আপাতত ছোট্ট করে স্টার্ট করেছি। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা গুগলে অথবা ফেসবুক পেজে গিয়ে সার্চ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি আমার শপের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই সেখানে ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করবেন। আপনাদেরকে একবার হলেও ঘুরে আসার জন্য রিকোয়েস্ট করছি স্টাইলস অফ বিডিতে। তো আজকের মতো আমাকে বিদায় দিন।
আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আর হ্যাঁ, রিসেন্টলি আমি খুবই কিউট একটা গল্প আপলোড করেছি, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে সেটা দেখে নেবেন, অনেক বেশি মজাদার, আমার খুব ভালো লেগেছিল, একদম ইউনিক কনসেপ্ট। তাহলে ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।